হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। মকর ক্যাপ্রিকর্ন 2026 তোমার কেমন কাটতে চলেছে? 2026-এ তোমার কেমন যাবে তোমার কেরিয়ার, তোমার ফ্যামিলি, এনিমি এবং যাবতীয় পয়েন্টগুলো আমি দেখব যে কেমন কাটতে চলেছে মকর ক্যাপ্রিকর্ন। তোমার কেরিয়ার কেমন কাটতে চলেছে মকর? তোমার ফ্যামিলির সঙ্গে সম্পর্ক কেমন থাকতে চলেছে ক্যাপ্রিকর্ন? এবং তোমার এনিমিরা কেমন থাকবে, তোমার সঙ্গে কেমন ব্যবহার করতে পারে, কি তারা প্ল্যান করতে পারে, এবং তোমার ট্রাভেল কেমন থাকছে, যাতায়াত, আর হচ্ছে তোমার ইনভেস্ট তুমি কিভাবে কোথায় করবে, কেমন থাকছে তোমার কেরিয়ার, কেমন থাকছে ক্যাপ্রিকর্ন। কেরিয়ারের জন্য এ সাল তোমার কাছে একটা হয় না যে টেস্ট এক্সামের যেমন পাওয়া তেমন হচ্ছে হারানো, মানে প্লেস চেঞ্জ হতে পারে, জব হঠাৎ করে চলে যাবে আবার হঠাৎ করে চলে আসতে পারে, বিজনেসে হঠাৎ করে ডাউন আবার হঠাৎ করে আপ। এই জিনিসটা তোমাকে ফেস করতে হবে 2026-এ ক্যাপ্রিকর্ন। কর্মের উপর ফোকাস করো, কর্মক্ষেত্রে পরিবর্তন প্রচুর হবে, এর জন্য তোমাকে প্রস্তুত রাখতে হবে। প্রচুর পরিবর্তন আসবে, তোমার নেটওয়ার্ক যেমন বাড়বে আবার কোনো সময় হঠাৎ করে ডাউন, কোথাও টাকা পয়সা আটকেও যেতে পারে, এবং অনেকে যারা স্বনির্ভরশীল নও তোমাদের কিছুটা সময় ভোগাতে পারে। কিন্তু এমন একটা বিষয়, মানে কেমন যেন তো ফ্রেন্ড, যে তুমি যেটা হারাবে সাময়িক তোমাকে কষ্ট তো দেবে, হারাবে কিছুই, কিন্তু তারপর যেটা পাবে সেটা অনেক বড়, মানে একটা পরিবর্তন তোমার কেরিয়ারে এই সাল রয়েছে। তার জন্য আপ ডাউন তোমাকে ফেস করতে হবে। এ সাল কেরিয়ারের নতুন করে আবার জেগে ওঠা, নতুন করে আবার কিছু ক্রিয়েট করার সাল ক্যাপ্রিকর্ন তোমার জন্য। কমিউনিকেশান স্কিল যাদের বেশি রয়েছে, প্রচুর রয়েছে, তোমাদের জন্য এই সাল আরও দুর্দান্ত। তোমরা যারা বিজনেস করছো তোমাদের সালও এই সালটা দুর্দান্ত। এই কারণে ক্যাপ্রিকর্ন যে এ সালে তোমার আপ ডাউনের সঙ্গে, দেখো আপ ডাউন মানে কি, আপ হলে সে যখন, মানে ডাউন যখন হবে সে আপ যখন হবে সে একদম পুরো উঁচুতে উঠে যাবে, এমনি স্মুথলি একদম টেক অফ করে না, এইভাবে কিন্তু ডাউন হয় আবার আপ উঠে যায়। তোমরা প্রায় এই জিনিসগুলো লক্ষ্য করে, লাইফেও প্রায় আপ ডাউন চলে। তো কর্মক্ষেত্রে তোমার এই বিষয়টা থাকছে, কিন্তু যেটা হবে সেটা যথেষ্ট ভালো, তোমার জন্য ন্যায় বা জাস্টিস আসতে চলেছে। এই সাল তোমার কেরিয়ারের জন্য যেটা মাইলস্টোন হিসেবে থাকবে ক্যাপ্রিকর্ন, কেরিয়ারে একটা বড় ডিসিশান হবে যেটা মাইলস্টোন হিসেবে, কিন্তু সেটা একটু চাপের হবে। এটা এমন একটা বিষয়কে তোমাকে ছাড়তে হবে বা এমন একটা বিষয়কে তোমাকে ধরতে হবে যেটাতে চাপ থাকবে, রিস্ক হবে, টেনশান হবে, আপ ডাউন, যেটা এক কথায় সেটা কিন্তু তুমি ফেস করতে চলেছ। তোমার ফ্যামিলির সঙ্গে কেমন সম্পর্ক থাকছে? ফ্যামিলির সঙ্গে যথেষ্ট ভালো সম্পর্ক থাকবে। যাকে বা যাদেরকে তুমি হৃদয়ে স্থান দিয়েছো তারা মাঝে মাঝে তোমার সঙ্গে সম্পর্ক খারাপ করতে পারে। দেখতে পাবে যে তারা কেবলমাত্র তোমার সঙ্গে স্বার্থর জন্যই মিশেছে, কেবল স্বার্থকেই তারা গুরুত্ব দিচ্ছে, আর কোনো কিছুতে নয়। এবং তুমি তোমার মতো করে সবার সঙ্গে ভালো থাকার চেষ্টা করবে। কিছু মানুষ রয়েছে তোমার পরিবারে যারা তোমাকে কেবল স্বার্থতেই বোঝে, না হলে অন্য কিছুতে বোঝে না, এবং তারা তোমার সঙ্গে প্রেম যে একটা সম্পর্ক সেটা মাঝে মাঝে তুমি দেখতে পাবে যে অনেক খারাপ ব্যবহারই করছে, এটা তুমি দেখতে পাবে। না হলে অল ওভার তোমার সবার সঙ্গে সম্পর্ক ভালো থাকবে, সেই দিকে একটু সতর্ক থাকতে হবে, আমি গাইডেন্সও তোমাকে দিয়ে দেব। এনিমিরা কেমন থাকবে? এনিমিরা কিছুই করতে পারবে না তোমার, এক কথায় বলতে গেলে 26-এ এনিমিরা খতরনাক কিছু হবে না। তবে তোমরা যারা বিজনেস বা জবের এরিয়াতে রয়েছো, তুমি যথেষ্ট ভালো পজিশানে রয়েছো, আশপাশে অনেকে তোমাকে নিয়ে গসিপ করে, তাদের থেকে তুমি সাবধানে থাকবে, তারা তোমার ক্ষতি করার জন্য প্ল্যান করতে পারে। একটা গ্রুপও রয়েছে তুমি জানো, তোমার চেনা জানার মধ্যে যদি হয় তো প্রোটেকশান নিয়ে রাখো ইউনিভার্সের কাছে, জুড়ে থাকো, ওদেরকে সারেন্ডার করে দাও ইউনিভার্সের কাছে, কারণ ওরা তোমার জন্য বিপজ্জনক হতে পারে। না হলে এনিমিরা তেমন কিছু করতে পারবে না 2026-এ ক্যাপ্রিকর্ন। এবার দেখছি যে তোমার ট্রাভেল কেমন থাকবে। ট্রাভেলের ক্ষেত্রে কোনো চাপ নেওয়ার দরকার নেই, জলপথের ট্রাভেলটা একটু চাপের হতে পারে, এটা তোমাকে সতর্ক রাখতে হবে, মানে সতর্কে থাকতে হবে।
আর সেরকম ট্রাভেলে কোনো চাপ নেই, তুমি ট্রাভেল করতেই পারো অনায়াসে। এবং নিজের অবশ্যই যে চাপ নেই মানেই যে তুমি একদম পুরো অন্ধের মতো যাবে, এই ভুলটি করবে না। নিজের মতো করে যেভাবে প্রোটেকশান নিয়ে রাস্তাঘাটে চলাফেরা করো সেভাবে তুমি করবে, ভয় পাওয়ার মতো কিছু নেই, ঠিক আছে। ইনভেস্টের ক্ষেত্রে, ইনভেস্টের জন্য এই সাল তোমাকে কোনো রিস্ক নেওয়া যাবে না ক্যাপ্রিকর্ন, কারণ আপ ডাউন রয়েছে। তুমি যে জব করছো, বিজনেস করছো, জাস্ট ওই জায়গাতে গ্রো করার চেষ্টা করো। বা তোমরা যারা স্বনির্ভরশীল নও, তোমরা 2026-এ স্বনির্ভরশীল হওয়ার জন্য প্রসেসে থাকো এবং জব পেয়ে গেলে অবশ্যই তুমি সেই জায়গায় গ্রো করো। এক্সট্রা কোথাও ইনভেস্ট করতে যাবে না। ইনভেস্টের ক্ষেত্রে হলে এখানে পেজ অফ পেন্টাকেল, টাকা পয়সা আটকে যেতে পারে, খুব বেশি হয়তো সেখানে প্রফিট নাও আসতে পারে, টেনশান হতে পারে, টাকা পয়সা লসও হতে পারে। সেই জন্যে সাবধান থাকো, নিজেকে পাওয়ারফুল বানাও, নিজেকে স্ট্রং বানাও। টাকা পয়সা গেইন করার জন্য নিজে অনেক কিছু লার্নিং স্কিল, বহু কিছু শিখতে পারো, তুমি নিজেকে আরও ইমপ্রুভ করাতে পারো। কিন্তু টাকা পয়সা রিস্কের জায়গা হয়ে যাবে যদি ইনভেস্ট করো। এবার আমি দেখছি যে গাইডেন্স তোমাকে কি ফলো করতে হবে 2026-এ। গাইডেন্স কি ফলো করতে হবে ক্যাপ্রিকর্নকে 2026-এ? কেরিয়ারের জন্য কি করা উচিত? কেরিয়ারের জন্য সবসময় যেন নিজেকে ব্যালেন্সে রাখো এবং তোমার ইনটিউশনকে ফলো করবে। কারণ দেখো, কেরিয়ার হোক বা সম্পর্ক, আর সম্পর্কের কথা বলতে গিয়ে আমি সেখানে বলে দিই ফ্রেন্ড, যে সম্পর্কের উপরে সেপারেট ভিডিও আমি বানিয়ে দিয়েছি, তুমি কমেন্ট সেকশানে পেয়ে যাবে, অথবা তুমি সোল ফ্যামিলি চ্যানেলে গিয়ে পেয়ে যাবে যে কেবলমাত্র রিলেশনশিপের উপর কেমন কাটতে চলেছে, ঠিক আছে। তো সম্পর্ক হোক বা কেরিয়ার, দুটোই কিন্তু তোমার নিজের চয়েস হওয়া উচিত। দুটোই তোমার নিজের শান্তি বা তোমার ইনটিউশনকে ফলো করা উচিত। তার জন্যে তুমি যেটা করবে তোমার ইনটিউশনকে ফলো করে কেরিয়ারের জন্য ডিসিশান নিও, ঠিক আছে। এবং তোমার ফ্যামিলির জন্য উদাসীনতা দেখাও। যদি কেউ তোমার সঙ্গে খারাপ ব্যবহার করে বা কিছু, তুমি ইগনোর করে যাওয়ার চেষ্টা করো, লড়াইতে যাবে না। এবং তোমার এনিমিদের থেকে তুমি দূরত্ব বানিয়ে রাখো। একটা গার্ড, একটা প্রোটেকশান বা হেলদি বাউন্ডারি তুমি কিন্তু কাটিয়ে রাখো, যে হেলদি বাউন্ডারির বাইরে তোমরা থাকবে, এর ভেতরে তোমাদের অ্যালাউড নেই। ট্রাভেলের ক্ষেত্রে শুধু কনফিউশনে, যেটা আবারও বলছি, জল পথে যাতায়াতের জন্য একটু রিস্ক হতে পারে, আর না হলে অল ওভার যথেষ্ট ভালো থাকবে। এবং কনফিউশন তৈরি হবে, যাব কি যাব না, এই ধরনের মানসিকতা নিয়ে ঘর থেকে বেরাবে না। মন ক্লিয়ার যতক্ষণ না হচ্ছে, ঘরের মধ্যেই থাকো, কোনো অসুবিধে নেই। ইনভেস্টের ক্ষেত্রে তোমাকে বলা হচ্ছে যে তুমি আবেগের বসে ইনভেস্ট করবে না। যদি ইনভেস্ট করার রিস্ক হয়ে যাবে, আর সেটাতে রিস্ক না নেওয়াই বেটার হবে। 2026-এ ইনভেস্ট করবে যখন সাবধানে, তুমি যেখানে রয়েছো সেখানে ইনভেস্ট করো। মানে হয়তো জব করছো, জবে যদি তারই সঙ্গে রিলেটেড কোনো আনুষঙ্গিক থাকে যেখানে ইনভেস্ট করার প্লেস রয়েছে, তো সেখানে করতে পারো। বা বিজনেসে তুমি বিজনেস করছো, সেখানে আরও কিছু গ্রো করার জন্য ইনভেস্ট করতে পারো। আদার্স কোনো জায়গাতে যেখানে তোমার হাতের বাহিরে থাকবে, সেখানে ইনভেস্ট না করাই ভালো 2026-এ। তো 2026 তোমার এমনই কাটতে চলেছে। কেমন লাগলো জানিও। আর 2026-এর জন্য বেস্ট অফ লাক। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।